সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজধানীর কদমতলী এলাকা থেকে 2টি বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ 2 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব 10। বুধবার বিকালে কদমতলীর রহমতবাগের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদ শুকুর হোসেন ওরফে শুটার শুক্কুর এবং বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব 10। এ সময় তাদের কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত। শুটার শুক্কুরের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া একটি পিস্তল পুলিশের লুট হওয়া অস্ত্র, যা পরিবর্তন করে লুকানোর চেষ্টা করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‍্যাব 10-এর পরিচালক। আমরা কদমতলী এলাকায় র‍্যাব 10 একটা অভিযান পরিচালনা করে, সেখানে 2টি বিদেশি পিস্তল এবং 10 রাউন্ড অ্যামুনিশন, 12 রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করে। তো ওই যে বিদেশি পিস্তল, সেই পিস্তলের গায়ে একটা নাম্বার থাকে, কিন্তু এই অপরাধীরা সেই নাম্বার ঘুষে ফেলেছে। বাট ওই 2টি পিস্তলের একটি পিস্তল, যেটা আমরা ধারণা করছি এটা পুলিশের লুণ্ঠিত অস্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যে অ্যামুনিশন আমরা পেয়েছি তার পিছনে বিপি লেখা আছে, অর্থাৎ বাংলাদেশ পুলিশ লেখা আছে। আমরা ধারণা করি এই 2টির একটি কমপক্ষে আমাদের যে হারানো বা লুণ্ঠিত অস্ত্রের একটি অংশ হবে, যেটা আমরা ফরেনসিক করে এটা আমরা নিশ্চিত হতে পারবো। আমরা সেই প্রক্রিয়া আমরা এগিয়ে যাচ্ছি। তো আমাদের এই অবৈধ অস্ত্র এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা সব বাহিনী এটা আমরা চেষ্টা করছি যাতে এই অস্ত্রগুলি আমরা দ্রুতই উদ্ধার করতে পারি। আর গত 25শে আগস্ট মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার গুয়াগাছিয়া ইউনিয়নে জামালপুর নামে একটি জায়গা আছে, যেখানে বেশ অল্প কিছুদিন পূর্বে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। ওই এলাকায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি এবং মেঘনা নদীতে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে। সেটি প্রতিহত করার জন্য ওই ক্যাম্প স্থাপনের অল্প কয়েকদিন পরে, অর্থাৎ গত 25 তারিখে, যখন মুন্সিগঞ্জের ওই ক্যাম্পের টহল দল ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ নদীতে যখন টহলে যায় এবং যখন তারা মেঘনা নদীতে প্রবেশ করে, তখন ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী দস্যু বাহিনী, পিয়াস নয়ন গ্রুপের লোক, তারা কয়েকটি ট্রলারে এসে পুলিশের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে গুলি বর্ষণ করে, পুলিশও পাল্টা গুলি বর্ষণ করে, এবং এক পর্যায়ে ওই দস্যুরা, ডাকাতরা ওই এলাকা থেকে পালিয়ে যায়। এই ঘটনার পরের দিনই আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা একটা উদ্যোগ গ্রহণ করি এবং একটা যৌথ বাহিনীর অপারেশন পরিচালিত হয় র‍্যাবের নেতৃত্বে, যেখানে থানা পুলিশ, নৌ পুলিশ এবং কোস্ট গার্ডের সদস্য সহ অভিযান পরিচালনা করি। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।